জঙ্গলের দিকে, জঙ্গলের রাস্তা হচ্ছে এগুলা। এই যে আমাদের জিহাদ ভাই ছবি তুলতে যে চার মধ্যে ঢুকে গেছে, কোনো আকাম করতেছে নাকি কোনো ভরসা নাই। এখন হচ্ছে একটা চা বাগানের মধ্যে আছি শ্রীমঙ্গলের। এই চা বাগানটার নাম কি কেউ জিজ্ঞেস করে লজ্জা দিয়েন না। এখন সামনে চলতেছে ছোটখাটো একটা রেস। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে লং রাইড যাইতেছি হেমন্তর সাথে, যাইতেছি শ্রীমঙ্গলে। রাইডটা পুরোটা তো দেখবেন। রাইডটা দেখার আগে কই থেকে আমরা কেমন শুরু করি ওইটা দেখি। আমরা রাইড শুরু করি মূলত হচ্ছে তেজগাঁও ট্রাক স্টেশন বা ট্রাক স্ট্যান্ড যেটা বলে, ওইখান থেকে। এই যে আমাদের সাইকেলের প্যাকেট করা হয়ে গেছে। এই যে এই সাইডে আমাদের সাইকেলগুলো রাখছি মূলত। এই যে সাইকেলগুলো যেগুলো পুরোপুরি কমপ্লিট, ওই সাইকেলগুলো এই সাইডে রাখা হয়েছে। বাস আমাদের এখন আসে নাই, বাস আসলে সাইকেলগুলো সব বাসের ছাদে তুলে ফেলা হবে। আর তার আগে সাইকেল সবারটা নিজ নিজ দায়িত্বে প্যাকেট করা শেষ। জিয়াদুল ভাই বা শ্রাবণ ভাই কারো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে খালি আমাদের মফিজুল ভাইকে। মফিজুল ভাই রাইড উপলক্ষে কিছু বলেন। মফিজুল ভাই সালাম দিয়ে শেষ করলো। শ্রাবণ ভাই, জিয়াদ ভাই কারো দেখা যাচ্ছে না, আসলে সবার সাথেই সাক্ষাৎ করে দিব। আর বাস আসলে তো দেখা হবেই। কুয়াকাটা রাইডের মতো ডেকে ডেকে সবাইকে ছাড়ছি দিচ্ছে। আমাদের মোহন ভাই কোথায়? মোহন দিছে কত 1000 টাকা বাইক শপে দিছে। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা সাইদ, এই সাইদ ওই ভাই ভাই আপনাদের ভাই আপনি কি নাম ডাকতেছেন? স্কুলে যেরকম নাম ডাকতো ওরকম নাম ডাকতেছে। এই সুমন চলে আসেন। সুমন ভাই, ইয়েস সুমন ভাইকে, সুমন ভাই হাজির। সুমন ভাইকে এক্সেল দে। দুইটাই সুমন ভাই টাকা কই? পুরো টাকা দিছেন? না, আপনি টাকা দিছেন সুমন ভাই? কত কত দিছেন? 1326 টাকা। 4 টাকা দেন। এই 26 আসছে আমার কাছে। এই সুমিন টাকা দেয় নাই। ভাই 4 টাকা কম দিলেন ভাই। সুমিন ভাই এটা হয় নাই, তাই তো? আশিক আসতেছে, পাঠাও। জীবন, জীবন ভাই, এই যে জীবন আছে। জীবন টাকা দিতে হলো 510। আর কি বাকি টাকা দাও। দিছে আসতেছে টাকা। মানে তোরা কত দিছিস? 510 দুইজনই। হ্যাঁ বাকি টাকা দে। হ্যাঁ দিচ্ছে 80 কে 80। তাহলে তোর টি-শার্ট পাবি না। মফিজুল একটা এক্সেল দে। মফিজুল টাকা দিছে কত? 500। 500 দিছিস, এখন কত দিচ্ছিস? 1000। 1000 দিলে কত পাবি? 200। আচ্ছা 500 দিছিস, 1000 দিছিস, 200 পাবি। এই ধর 200 পাবি। দিবাদুল আমাদের বাস আইসা পড়ছে, এই একটু লেট হয়ে গেছে আসতে। নর্মাল সময়ে বলতে 11টায় যেহেতু বাস ছাড়বে, এখন বাজে 10:45, অনেক আগেই আসছে এক কথায় বলতে গেলে। আবার যদি বলি দেরি হয়েছে, দেরিও হয়েছে। আমাদের বাস এসে পড়েছে। আমরা এখনই খুব শীঘ্রই বাসের মধ্যে সবগুলো সাইকেল তুলে ফেলবো বাসের ছাদে। তারপর হচ্ছে আমরা রাইডটা শুরু করব। এ হচ্ছে আমাদের বাসটা, দেখতে পাচ্ছেন। রাতের বেলা কতটুকু দেখা যাচ্ছে ঠিক বলতে পারতেছি না। এখন আমরা বাসের মধ্যে এসে পড়ছি, যে সিটে বসতে পারছি। আমি হচ্ছি H2, এটা মানে অনেক পিছে, একবারে লাস্টে 3 নাম্বার আগেরটাতে আছি। এই যে আমাদের সাইকেলগুলো তুলতেছে এইভাবে করে। সবগুলো সাইকেলে আজকে উপরে যাবে, একটা বা দুইটা মনে হয় খুলবে না, বাকি সবগুলাই বাসের ছাদে যাবে, কারণ সবগুলা প্যাকেটে ভরে ফেলা হয়েছে। এখন আমরা আছি হচ্ছে শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল পানসি রেস্টুরেন্টের সামনে। আর আজকে হেমন্ত লং রাইডে আসছি। এখন হচ্ছে সকাল কয়টা বাজে একটু দেখে বলতে হবে। এখন হচ্ছে সকাল 8টা বাজে। আর আমরা আসছি সকাল 4:30টার দিকে এসে পৌঁছাইছি এই জায়গাটায়। আর আসার পরে আমরা ডিরেক্ট বের হই নাই, কারণ অনেক কুয়াশা ছিল। আর এখানেই দাঁড়াইছিলাম মূলত, বাসে একটু ঘুমাইছিলাম, সারা রাত ঘুমাইতে পারি নাই ওই পর্যায়ে। রাস্তা অনেক ভাঙাচোরা ছিল, এই জন্য ঝাঁকির মোটামুটি ভালোই লাগছে। আর এই জন্য আমরা বাসে 5:45 পর্যন্ত ছিলাম। এরপর সবাই এক এক করে বের হয়ে সাইকেলগুলো নামাইছি। সবগুলো সাইকেল এখন রেডি। আর ওই ভিডিওগুলো করা হয় নাই, সাইকেল লাগানোর বা ওগুলো দেখানোর কোনো বিষয় না, দেখানোর মতো কিছু নাই ওইখানে, এই জন্য আর করি নাই। এখন হচ্ছে আমরা খুব শীঘ্রই রাইডটা শুরু করবো। আগামী 4-5 মিনিটের মধ্যেই হয়তো রাইড শুরু হবে। দু একটা ছবি তোলার পরে আমাদের রাইডটা শুরু হয়ে যাবে। সবার খাওয়া দাওয়া কম বেশি শেষ, সবাই যার যার মতো সাইকেল রেডি করতেছে। আর সাইকেল সব রাখছে হচ্ছে রেস্টুরেন্টের পাশে, দেখতে পাচ্ছেন নাকি জানি না, ওই যে ওই সাইডে রেস্টুরেন্টের পাশে, মানে রেস্টুরেন্টের পার্কিংয়ে সবগুলো সাইকেল রাখা দিছে।
চলুন এরপর দেখা হবে রাইডের মধ্যে। বলতে বলতে মূলত রাইডটা শুরু হয়ে গেছে। রাইডটা শুরু হয়েছে 8:30টার দিকে। এখন যাইতেছি হচ্ছে রেমাকেলেঙ্গার দিকে। এখন আছি শ্রীমঙ্গলের কোনো এক গ্রামের মধ্যে, গ্রামের সাইড দিয়ে যাইতেছি। গ্রামের কোনো একটা রাস্তা দিয়ে যাইতেছি, দুই সাইডে হচ্ছে অনেক ধান ক্ষেত বা গাছপালা বলতে পারেন। আমার সামনে আসছে আশিক ভাই, সে আমার কোনোভাবেই ওভারটেক করতে দিতেছে না। শ্রাবণ ভাই ফাঁক পেয়ে ফুটকে চলে গেছে, আমি পিছিয়ে বসে আছি। আর আশিক ভাইয়ের সামনে আছে সম্ভবত জীবন। আশিক ভাই সাইড দিবে না সিদ্ধান্ত দিছে, তাও বের হয়ে যেতেছি আশিক ভাইয়ের সাইড দিয়া। আশিক ভাইয়ের যারা চিনেন না, আশিক ভাই হচ্ছে আমাদের ইমাম সাইকেল স্টোরে থাকে। ইমাম সাইকেল স্টোর দোকানটা মূলত তাদেরই। এখন সামনে চলতেছে ছোটখাটো একটা রেস, কেউ কারো আগে যাইতে দেয় না, সবার মধ্যেই আগে যাওয়ার একটা আছে। মানে শুরুর দিকে রাইডগুলার সবগুলো রাইডই এরকম হয়, পরিচিত কেউ কারো আগে যাইতে দেয় না, সবাই হচ্ছে একসাথেই থাকার চেষ্টা করে বা সবাই নিজেরা আগে যাওয়ার চেষ্টা করে। আমিও একটু ফাঁক দিয়ে বের হয়ে গেলাম, বের হয়ে আমি কট্টক আগে যেতে পারি দেখি বিষয়টা। ব্রেকার যাইতেছি, এখনো গ্রামের রাস্তায় আছি, রেমাকেলেঙ্গার মূল রাস্তায় যাই নাই। আর জীবনের প্রথম শ্রীমঙ্গলে কোনো রাইড দিতেছি বা শ্রীমঙ্গলে আসছি। এর আগে কোনো সময় শ্রীমঙ্গলে আসা হয় নাই, সিলেটে অনেকবারই যাওয়া হয়েছে। আর আশেপাশের মানুষজন মোদের এমনভাবে দেখতেছে মোরা কোথাকার এলিয়ান আসছি এতগুলো সাইকেল নিয়ে, মানে একটু অন্যরকম ভাব। আর কোথাও থামলেই জিজ্ঞেস করতেছে ভাই কই থেকে আসছেন, কেমনি আসছেন, কেন আসছেন। সামনে মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে, ঠিক কি হয়েছে বলতে পারতেছি না। ও সামনে হচ্ছে কেউ একজন পড়ে গেছে, ওই বলছিলাম যে সবাই রেসের মধ্যে লেগে গেছে, কে কার আগে যাইতে পারে। ওই ক্ষেত্রে একটু মনে হয় ঝামেলা হয়েছে, এই জন্য কেউ না কেউ পড়ছে। রাইডগুলোতে টুকটাক সবাই কম বেশি পড়ে, এটা খুবই স্বাভাবিক বিষয়। আর রাইড দিতে গেলে একটু পড়াটা অস্বাভাবিক কিছু না। সবাই চেষ্টা করবেন একটু ভালো করে চলাফেরা করার জন্য রাইডের সময়। ভাই আমি হর্ন দিচ্ছি, ভয় পায়েন না। আস্তে আস্তে চলে আসলাম হচ্ছে রেমাকেলেঙ্গা বনজ এরিয়ার মধ্যে। এই যে সামনে সাইনবোর্ড দিয়ে দিচ্ছে রেমাকেলেঙ্গার। আর এখান থেকে কতটুকু ভিতরে আমি সঠিক জানি না, যদিও জীবনের প্রথমবার আসছি। এখানে মূলত চা বাগান সামনেই পড়বে, চা বাগানের পর কোন দিক দিয়ে যাইতে হয় কোনো কিছুই আমার ধারণা নাই। কি ভাই এটার উপর দিয়ে যাওয়া যাবে না? সবাই নামতেছেন যে। ও আচ্ছা, তাহলে নামাটাই ভালো। এ হচ্ছে বাঁশের সাঁকো দিয়া পার হইতেছি, খুবই ছোট একটা সাঁকো, বোঝা যাইতেছে নাকি ক্যামেরায় দেখা যাইতেছে নাকি আমি তাও জানি না। এর উপর দিয়ে যদি চালিয়ে যাইতাম তাহলে আমার রিমটা ভাঙতে পারতো হয়তো, বা চাকা লিক হইতে পারতো, কারণ এটার মধ্যে প্যারেক, যে বাঁশের সাঁকোর মধ্যে দিয়ে প্যারেক গুলো একটা করে বের হয়ে আছে। আর আর জায়গায় জায়গায় ভাঙা আছে, এই জন্য নাইমা যাওয়াটাই ভালো হয়েছে। এখন হচ্ছে একটা চা বাগানের মধ্যে আছি শ্রীমঙ্গলের। এই চা বাগানটার নাম কি কেউ জিজ্ঞেস করে লজ্জা দিয়েন না, চা বাগানের আশেপাশে কোথাও নাম লেখা ছিল না, এই জন্য বলতে পারতেছি না। আর আমি নিজেও এদিকের এতটা দক্ষ পাবলিক না যে এই চা বাগানগুলোরে চিনবো, এই জন্য যাইতেছি চা বাগানের মধ্যে দিয়া। ফিলিং অনেক জোস, সকাল সকাল খুব ভালো একটা দৃশ্য দেখলাম। দৃশ্যটা হচ্ছে চা বাগান, অন্য কিছু ভাইবেন না কেউ। এই চা বাগানের মধ্যে রাইড করতে অসম্ভব মজা, যা বুঝতেছি। এরকম রাস্তা দিয়ে সারাদিন রাইড করতে হবে না কি হবে না কোনো ধারণা নাই, যদিও এই রেমাকেলেঙ্গার রাইডে জীবনের প্রথম আসছি। দেখা যাক রাস্তা কেমন, ঘাট কেমন, চালায়া কেমন মজা পাওয়া যায়। তুই কি আমাদের সাথে আসছিলি? জি ভাই, আমি আপনাদের সাথেই আসছি। এখন আছি শ্রীমঙ্গলের কোনো একটা চা বাগানের। চা বাগানটার সঠিক নাম কি বলতে পারতেছি না, তবে চা বাগানটা হচ্ছে বিশাল বড় একটা চা বাগান।
সামনে আমাদের মফিজুল ভাই ছবি তুলতেছে একর প্রজেক্ট নিয়ে, যদিও সাইকেলটা তার না, কার সাইকেল আমি জানি না। তার সাইকেলটা সম্ভবত ভ্যালুস আউটরেজ 602। ওইদিকে দেখি কিছু ফটোগ্রাফার ছবি তুলতেছে। ও ভাই দেখি মিষ্ট খাদক ভাই চা বাগানের মধ্যে ছবি তুলতেছে। এই যে আমাদের জিয়াদ ভাই ছবি তুলতে যে চার মধ্যে ঢুকে গেছে, কোনো আকাম করতেছে নাকি কোনো ভরসা নাই। আমাদের মিষ্টি খাদক ভাইয়ের এখনো ছবি তোলা শেষ হয় নাই, সে ছবি তুলতেছে। চা বাগান থেকে বের হওয়া যাওয়ার পর যাইতেছি জঙ্গলের দিকে। জঙ্গলের রাস্তা হচ্ছে এগুলা, এই টাইপের অফরোডিং করতেছি। আর সাইকেল দিয়ে মোটামুটি অফরোডিং করতে তেমন কোনো অসুবিধাই হইতেছে না। আর আমার ভ্যালুস আউটরেজ 603 সাইকেলটা আনছিলাম, 4 সাইকেলটা আনি নাই। আর এই সাইকেলটা খুব শীঘ্রই সেল করে দিব। আর ওই সাইকেলটা একবারেই নতুন সাইকেল, ওইটারে নিয়ে ওই পরিমাণ বের হওয়ার সাহস পাই নাই। আর এই ধরনের একটা লং রাইডে ওইটারে আনার সাহস পাই নাই, কারণ হচ্ছে সাইকেলটা একবারেই নতুন ছিল। নতুন ছিল বলতে আমার হাতে নতুন ছিল। সামনে দেখতেছি একটা সাকুর মতো অবস্থা, এটার উপরে দেওয়া চালাইয়া গেলে আমার সাইকেলে রিম আর থাকবে না। রিম থাকবে না বলতে যদি কোনোভাবে বাসের মধ্যে চাকাটা আটকা যায় বা কোথাও একটা প্যারেক বের হওয়া থাকে, তাইলে আমি জায়গায় শেষ। এই জন্য নাইমা হেঁটে যাওয়াটাই ভালো। এখন হচ্ছে জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। জঙ্গলের মধ্যে রাস্তা এরকমই হয় সাধারণত। আমি জীবনের প্রথম কোনো জঙ্গলে ঢুকছি। হেমন্ত রাইডারের কল্যাণী মূলত জঙ্গলের মধ্যে ঢুকা হয়েছে আজকে জীবনের প্রথম। আর সব গ্রুপগুলোই সাধারণত এই রোডটা দিয়েই আসে। আর এর আগে অনেক জঙ্গলে ঢুকছি, এগুলো হচ্ছে মিরপুরের সাথে, হেমন্তের সাথে এই প্রথম কোনো জঙ্গলে প্রবেশ করলাম। আর এটা হচ্ছে জঙ্গল না, জঙ্গলের রাজা বলতে পারেন। মিরপুরের সাথে যে জঙ্গলগুলোতে ঢুকতাম ওগুলো তো যাও 2-1 মিনিট পর শেষ হয়ে যেত, সর্বোচ্চ হইলো 10 মিনিট হইতো। আর এই জঙ্গলে যে ঢুকছি কখন, বের হবো কখন, তারও কোনো ভরসা নাই। প্রায় 15-20 মিনিট যাবৎ চালাইতেছি। জঙ্গল আর জঙ্গল, জঙ্গল খালি বাড়তেইছে, কমার কোনো লক্ষণ দেখতেছি না। আর একটু পর পর হচ্ছে উঁচা নিচা উঁচা নিচা, কেউ কেউ পারলে চালাইয়া যাইতেছে, কেউ কেউ পারলে নাইমা যাইতেছে। সবাই আবার চালানোর সাহসও করতেছে না। চালাইতে যে আবার যদি পরে তাহলে পিছন জনের অসুবিধা হবে, এই জন্য যাদের একটু মনে ভয় আছে তারা নাইমা যাইতেছে, পেছনের জনের অসুবিধা করতেছে না। এক কথায় এই ধরনের রাস্তায় আমি জীবনের প্রথম রাইড দিতেছি, মানে এই ধরনের অফ রোডিং। এক কথায় ফিল পাইতেছি জোস। আর একটা কথা হচ্ছে একটু ভয় ভয়ও লাগতেছে, যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছি। আমি আবার একটু পোকামাকড় দেখে বেশি ভয় পাই। আল্লাহ না করুক কোনো পোকামাকড় যাতে আক্রমণ না করে। পোকামাকড় আক্রমণ করলে এমন হইতে পারে আমি সাইকেল রেখে পালামো, এই অবস্থা। এই জঙ্গলের মধ্যে কেমনে যাব বুঝতেছি না, জোরে যাবো নাকি আস্তে যাব, মানে পোকামাকড় থেকে কেমনে বাঁচবো। এর আগে একবার সিলেটের চা বাগানে আমাকে যোগ ধরছিল, এই ভয়ে আমি আর চা বাগান জঙ্গল থেকে 10 হাত দূরে থাকার চেষ্টা করি। আর আজকে যাইতেছি জঙ্গলের মধ্যে দিয়া। জঙ্গলটা বলতে গেলে ভালোই সুন্দর। জঙ্গলের মধ্যে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আবার সাইকেল চালাইতেছি। আবার মাঝে মাঝে টুকটাক সাঁকু আছে, বাঁশের সাঁকু, বা এগুলাকে বাঁশের ব্রিজও বলতে পারেন, যে যেটা বলেন। জিনিসটা হচ্ছে ওই ব্রিজই, বাঁশ দিয়ে বানানো, খালি জায়গায় জায়গায় প্যারেক বের হয়ে আছে। এদের হচ্ছে একটু সমস্যা, কারো সাইকেলে যাতে প্যারেক না ঢুকায় এই দোয়াটাই সবাই করবেন। ঢুকলে তো সবার জন্যই কষ্টকর হবে, যার ঢুকবে তার একার হবে না, সবার জন্যই হবে। সম্ভবত সামনে কোনো কিছু হয়েছে বা কোনো সুন্দর লোকেশন আছে, এই জন্য সবাই থামছে। আমার এই জঙ্গলের মধ্যে থামাইছে, আমি তো ভয়ে শেষ। অপেক্ষা করি কিছুক্ষণ। আবার একটু একটু করে আগানো শুরু হইলো। মানে এই রাইডটাতে স্পিডিং একবারেই হবে না যা বুঝতেছি। এর আগে যে রাইডটা দিছিলাম হেমন্তের সাথে, ওইটা তো টানের রাইড ছিল, রাঙামাটি বান্দরবন টু রাঙামাটি। ওই রাইডটা যারা দেখেন নাই সবাই একটু দেখে আসবেন, উপরে লিঙ্ক আসতেছে রাঙামাটি বান্দরবনের রাইডটার।
আর ওই রাইডটা হচ্ছে জীবনের প্রথম কোনো ঢাকার বাইরে রাইড ছিল। এর আগে হচ্ছে ঢাকার বিভাগের মধ্যে দিছি, ঢাকার বিভাগের বাইরে কোনো রাইড দেই নাই। এটা হচ্ছে ঢাকার বিভাগের বাইরে দ্বিতীয় কোনো রাইড। মোটামুটি ভালো আস্তে আস্তে যাইতেছি, খুব বেশি স্পিডে যাচ্ছি না, কারণ হচ্ছে অনেকগুলো মানুষ, প্রায় 50 জনের মতো আসছি আজকে রাইডটাতে। এই রাইডটা হচ্ছে জঙ্গলের মধ্যে, এই জন্য মূলত টানতেছে না। হাইওয়েতে উঠলে দেখবেন যে আপনি পারে টাইনা যাবে সবার আগে। নর্মালি এই জঙ্গলের মধ্যে বা এরকম রাস্তায় এই স্পিডেই ঠিক আছে রাইডটা। একটু পর পর থামতে হইতেছে কোনো না কোনো কারণে। কি কারণ আমি সামনে আসি না, এই জন্য বলতে পারতেছি না। সামনে থাকলে বলতে পারতাম সঠিক কারণ কি। একটু পর পর সবাই থামার। যাচ্ছি তো যাচ্ছি, আবার নামছি। সামনে দেখি আবার একটা বাসের ব্রিজ, নামতে হবে। ব্রিজগুলোর অবস্থা দেখতে পারতেছেন, না নাইমা গেলে রিম যাইতবে অথবা চাকা ফুটা হবে। নাইমা যাইয়া রিক্স না নেওয়াটাই হচ্ছে উত্তম কাজ আর বুদ্ধিমানের কাজ, এই জন্য নাইমাই গেলাম বাকি সবার মতো। এই রাস্তাগুলোতে অসম্ভব বালু, একটু ব্রেক ধরলেই চাক্কা স্লিপ কাটে আর পেছনের জন তো ভয় পাওয়া যায় কি হইলো। আর সামনে যদি আমার কেউ এই ধরনের স্লিপ কাটে আমি একটু ঘাবড়ে যাবো সামনে বিষয়টা কি। এই জন্য আস্তে আস্তে রাইড করতেছি, ব্রেক ধরলেও যাতে পেছনের জনের কোনো অসুবিধা না হয়। আর এই রাস্তাতে আমি সাইকেল চালাইতেছি সামনে 1 এবং পিছনে 1, 2, 3-এর মধ্যেই। যখন একটু গতি বাড়তেছে তখন 3-এ যাইতেছি, আর যখন একটু গতি কম তখন 1, 2-এর মধ্যেই সীমাবদ্ধ আছি। এই রাস্তায় 2 গিয়ারে চালাইলে পা থাকবে না, মানে পা ব্যথা হয়ে যাবে। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি কম গতিতে চালানোর জন্যই। এই জন্য সবচেয়ে বেশি চেষ্টা করতেছি যত কম গিয়ারে চালানো যায় আর পায়ের উপরে প্রেশারটা না দেওয়া যায়। সামনে আবারও একটা এসে পড়লো বাঁশের সাঁকু বা বাঁশের ওভারব্রিজ বা বাঁশের ব্রিজ। দেখেন এই টাইপের ব্রিজগুলো দিয়ে যাইতে কেমন লাগে। যারা জীবনে যায় নাই তারা তো ভাববে এটা কি না কি, যারা গেছে বা যাদের কোনোদিন চাকা ফুটা হয়েছে তারা বুঝবে এই ব্রিজটা কতটা ভয়ঙ্কর। সামনে আরো শুনতেছি এরকম শখানেক ব্রিজ আছে, এই ব্রিজগুলো সামনেরগুলো আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর হবে। কেবল রেমাকেলেঙ্গায় ঢুকতেছি, এখনো ঢুকা সারি নাই। মূল রেমাকেলেঙ্গা বলে আরো সামনে, এখন হচ্ছে জঙ্গলের একবারে শুরুর দিকে। ভিতরের জঙ্গল বলে আরো অনেক ভয়ঙ্কর, যদিও কোনোদিন যাই নাই। লম্বা মানুষজন একটু পিছে ভাই দেখে আইসেন, একটু স্লো করতে হবে, বেশি ভাঙা। এই দেখেন সামনের অবস্থা। এই ধরনের রাস্তায় যদি কেউ স্পিডে যায় তাইলে তার কি অবস্থা হবে। সিট যদি উঁচায় থাকে তাইলে তো কোমর গেছে, আর যদি সিট নিচায় থাকে, সিটে বসে থাকে, তাইলে সাইকেল নিয়ে উল্টে পড়বে নিশ্চিত। এই ধরনের রাস্তায় একবারে স্লো যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আবারও থামতে হবে, সঠিক কারণ কি জানি না, একটু থামি। বনের রাস্তা সবগুলা ওই জাতীয় ছিল, ওই জন্য আর পরে রেকর্ড করি নাই বা ভালো কিছু পাই নাই। এখন হচ্ছে সামনে মূল রেমাকেলেঙ্গার বনটা আসবে, আশা করি বনটা খুব সুন্দর হবে। আজকে বাসে জি ভাই, যার মোজার গন্ধ পাবো জি ভাইয়া। সেই লোক এখন মোজা পড়তেছে। ফিলিপ ভাই পেছনে বলতেছে আজকে বাসে যে মোজা খুলবে তার খবর আছে। এর আগে যে রাইডটা দিছিলাম ওইটাতে রাইড শেষে কেউ একজন মোজা খুলছিল, পরে বাসের সবার ভুগতে হয়েছে। এই জন্য সে আগে থেকেই ওয়ার্নিং দিয়ে দিল যাতে সবাই মোজাটা না খুলে। আর রাইড তো চলতেছে। আজকের ভিডিওটা কত বড় হবে আমার কোনো ভরসা নাই। চেষ্টা করব 2টা পার্ট করার, একটা পার্ট করলে সম্ভবত ঘন্টাখানেকের উপরে চলে যাবে। সর্বোচ্চ চেষ্টা করব যতটুকু কাটা যায় কাইটা ভিডিওটা করার জন্য। আর সবাই সাবস্ক্রাইব করে থাকবেন, ভিডিওটাতে লাইক দিবেন, আর সবাই ভালো ভালো কমেন্ট করবেন আশা করছি। আর যদি কারো ইচ্ছা হয় ভিডিওটা শেয়ার করতে পারেন, ভিডিওটা শেয়ার করলে আমার জন্য ভালো, আপনার জন্যও ভালো। আর যারা কোনো সময় এই ধরনের রাস্তায় রাইড দেন নাই তারা হচ্ছে এই ভিডিওটা দেখলে এই ধরনের রাস্তা সম্পর্কে একটা ভালো ফিল পাবেন, বা এই ধরনের রাস্তায় আসার আগে কি কি প্রস্তুতি দরকার সেই জিনিসগুলো বুঝে আসবেন। এই ধরনের রাস্তায় সবাই চেষ্টা করবেন সাবধান। এই ধরনের রাস্তাগুলোতে সবাই চেষ্টা করবেন ব্রেক টেক যত কম ধরা যায়, ধরলেও পেছনেরটা ধরার,
সামনেরটা হুটহাট করে ধরবেন না, তাইলে গর্তে টর্তে পড়লে পেছনের চাকা দাঁড়ায় যাবে। পেছনে যে ভাইয়াটা হয়েছিল ওই ভাইয়াটার মতো অবস্থা হবে। এই ভাইয়াটা নিজেও বুঝতে পারে নাই সে যে গর্তে এইভাবে করে পড়বে। এই রাস্তাগুলোতে ওভারটেক করাটা খুবই রিস্কি একটা কাজ, তাও মফিজুল ভাই আমার ওভারটেক করে হুশ করে চলে গেল। যদিও আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি বুঝতে পারতেছিলাম পিছনে কেউ ওভারটেক করবে, এই জন্য আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। রাস্তাটা হচ্ছে খুবই সাধারণ একটা রাস্তা, মনে হইতেছে ক্যানিগঞ্জের কোনো রাস্তাতে যাইতেছি। আর এই সাঁকু তো আমি ক্যানিগঞ্জের জীবনে পাবো না, বাসের সাঁকু। এই সাঁকুগুলোর উপর দিয়ে যখন যেতেছি খুব ভালো একটা ফিল আসতেছে, আর মনে একটা দুক 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 করতেছে। যদি বাস ভেঙে পড়ে, ঠিক ধামাল 3 যে মুভিটা আছে বা ধামাল এগেং যে মুভিটা আছে ওইখানে দেখাইছিল গাড়ি যেতেছে বাস ভেঙে পড়ছে, ঠিক এই সিনটার মতো। তাইলে আমার কি হবে? ওই জন্য ওই ধরনের বাসের সাঁকুর উপর দিয়ে যাওয়ার সময় একটু মনটা ধুক 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 করে। তবে যাইতে মোটামুটি ভালো লাগে। আরেকটা ভয় লাগে চাকা ফুটা না হয়ে গেলেই হয়। এই ধরনের সাঁকুর উপর দিয়ে গেলে প্যারেক যদি একটা ঢুকে যায়, আমার নিজের তো ভোগান্তি হবেই, বাকিদেরও সাথেই ভোগাবো আমি। এই জন্য চেষ্টা করব সর্বোচ্চ দেখা শুনে রাইড দেওয়ার জন্য, আর চাকাটা যাতে না ফুটা হয় সেই দিকে লক্ষ্য রাখার। এখন হচ্ছে মানুষের বাসা টাসা এগুলোর মধ্যে দিয়ে যাইতেছি, মানুষের বাড়িঘর আছে আশেপাশে। মূল জঙ্গলে ঢুকার আগে এটাই হচ্ছে সম্ভবত রাস্তা। মূল জঙ্গলে যাব, মূল জঙ্গলে যাইয়া দেখবো ভিতরের পরিবেশটা কেমন। আর আজকের রাইডটা মূলত জঙ্গলের মধ্যে দিয়েই হবে। A to Z সবই হচ্ছে জঙ্গল। জঙ্গল বলতে ওই আগাছা পাইবেন না, এরা হচ্ছে অরিজিনাল একটা জঙ্গল। এখানে ভাই বাঘেরও ভয় আছে, সাপেরও ভয় আছে, আবার হাতিরও ভয় আছে। সবগুলাই আক্রমণ করে কম বেশি, তবে এগুলা করে রাতের বেলা, দিনের বেলা এগুলা করে না। এই জন্য আমরা দিনের মধ্যেই জঙ্গলটা শেষ করব। খুব সুন্দর একটা ব্রিজের উপর দিয়ে যাইতেছি। এই ধরনের ব্রিজের উপর দিয়ে যাইতে তো ভালোই লাগে, খালি ব্রিজটা আমার ওজনে ভাঙ্গা না পড়লেই হইল। সামনে আছে মফিজুল ভাই, তার সামনে কে আছে বলতে পারতেছি না, সম্ভবত জীবন হইতে পারে আবার নাও হইতে পারে। তার সামনে তো দেখতেছি না, তবে চালাইতেছি। এক পাশে হচ্ছে গর্ত, যদি পড়ি অবস্থা কাইট। আর এক পাশে তো মানে দুই পাশেই গর্ত, এক পাশে গর্ত আর এক পাশে গর্ত না, বিষয়টা এমন না, দুই পাশেই গর্ত আর ভালো পরিমাণে এই গর্ত। এগুলোতে পড়লে উদ্ধার করার মতো অবস্থা থাকবে না কারো। তবে এই ধরনের রাস্তায় চালাইলে খুব ভালো একটা ফিল পাওয়া যায়, আর চালাইয়া মোটামুটি অনেক মানে মনের দিক থেকে শান্তি পাওয়া যায়। আরেকটা কথা, এই ধরনের লং রাইড দিতে গেলে পকেটে একটু ভালোই ব্যালেন্স থাকতে হয়। কেউ ভাইবেন না এই রাইডগুলোতে সাইকেল নিয়ে আসছি কোনো খরচাপাতি নাই, বিষয়টা এতটা সহজ নয়। এই রাইডগুলোতে মোটামুটি অনেক বেশি খরচ যায়। আনুমানিক একটা রাইড দিতে গেলে 1500 থেকে 2000 টাকার ঘরে যায় সর্বনিম্ন। আর যদি একটু বেশি খাওয়া দাওয়া করেন বা খাওয়া দাওয়া নিয়ে একটু আপনাদের চিন্তা থাকে, তাহলে আপনাদের খরচ হয়ে পারে নিম্নে গেলে 3000 টাকার মতো।